নমস্কার বন্ধুরা, আমি শ্যামল আর আপনারা দেখছেন সোনালী গার্ডেনিং। আজকে আমি আপনাদের বোগেনভিলিয়া গাছের পরিচর্যা দেখাবো। বোগেনভিলিয়া গাছের বেশি বেশি ফুল পেতে বেশি বেশি ব্রাঞ্চ দরকার, তাই আমি বর্ষার সময় এর ভেজিটেটিভ গ্রোথ করার জন্য গাছগুলো বাড়তে দিয়েছিলাম আর কিছু কিছু ডগ পিঞ্চিং করে দিয়েছিলাম। তার মধ্যেও গাছগুলো যেগুলো ডালগুলো টপ থেকে বেরিয়ে গেছে বা তার ডিসেন্সি বা শো নষ্ট হয়ে গেছে, তা সেই গাছগুলোকে বুশি করার জন্য কাটিং করা দরকার, অর্থাৎ একটা প্রুনিংয়ের দরকার। সেই গাছগুলো শেপ তৈরি করার জন্য একটা আমি করে থাকবো সফট প্রুনিং। তো আমি এই প্রুনিংয়ের কাজটা করতে করতে আপনাদের সঙ্গে বোগেনভিলিয়া গাছ নিয়ে কিছু বলবো, তার পরিচর্যা সম্পর্কে। বর্ষার সময় এদের যথেষ্ট বড় হতে দিতে হবে, যেহেতু বর্ষার জলে নাইট্রোজেন থাকে, এরা এমনি আপনি বড় হয়। বর্ষার আগে আমরা যে মিক্স খাবার দিই সেই মিক্স খাবার দিয়ে রেখেছিলাম, যার ফলে গাছগুলো ভালো গ্রোথ নিয়েছে। সমস্ত গাছগুলি দেখতে পাচ্ছেন, কিন্তু এই গাছে শীতকালে ফুল নিতে হলে আমাদের গাছগুলো কাটিং করতেই হবে। নতুন নতুন ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চেই ফুল পাবো। ব্রাঞ্চগুলোর সাথে সাথেই ফুল আসবে, যার ফলে এই প্রুনিংয়ের পরেই আমরা খাবার কিছু দিয়ে দেবো, সেই মিক্স খাবার দেবো এবং সঙ্গে ফুল আসার জন্য পটাশ এবং সুপার ফসফেট সমপরিমাণ মিশিয়ে অজৈব খাবার, বাকি মিক্স খাবারটা আমার কাছে জৈবভাবে তৈরি করা থাকে, সেই জৈব খাবার দেবো এবং অজৈব হিসাবে সুপার ফসফেট এবং পটাশ ব্যবহার করব। তো যেহেতু ফুলের গাছ আমরা অজৈব ব্যবহার করতে পারি, তাই রাসায়নিক সার হিসাবে আমি পটাশ এবং সুপার ফসফেট ব্যবহার করব। দেখুন বন্ধুরা, গাছের যে শেপটা আছে টোটালটাই বুঝি, কিন্তু এই ডালটা একটু উপরে উঠে আছে, তাই এই ডালটাকে আমার প্রুনিং করতেই হবে। তাই এই ডালটা আমরা এখান থেকে শেপ করার জন্য কাটাই ছাটাই করে দিচ্ছি। এই ডালটাও বেরিয়ে এসছে টপ থেকে। তো সমস্ত গাছেরই আমরা জানি যে তার সহজাত পদ্ধতিতে ফুল ফল হবেই, তো ফুল এতে আসবেই, কিন্তু যাতে আমরা বেশি পরিমাণে ফুল পাই তার জন্য এই গাছে কাটিং অবশ্যই দরকার। এবং সঙ্গে সঙ্গে একে খাবার দিলে ফুল আসার জন্য যে খাবারগুলো দরকার সেই খাবারগুলো আমরা ব্যবহার করব। তো সেই কী খাবার? মিক্সড খাবার। তো মিক্সড খাবার বলে রাখি কী কী থাকে: হাড় গুঁড়ো, শিংকুচো, নিম খোল, বাদাম খোল, শস্য খোল, এই দিই মোটামুটি। ওর সঙ্গে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার, যে কোনো একটা কম্পোস্ট সার আমি ব্যবহার করে থাকি। তো গাছটাকে বেশি একটা নাড়া করলাম না, জাস্ট একটা রাউন্ড শেপ নিয়ে এলাম। তো এরপরে যে ব্রাঞ্চ আসবে, নতুন নতুন ব্রাঞ্চ আসবে, সেই ব্রাঞ্চে আমরা ফুল পাবো। পুরনো ডালগুলো থেকেই নতুন ব্রাঞ্চ আসবে, পুরনো ডালে আমরা ফুল পাবো না। সেই কারণেই এটাকে আমরা কাটিং করে দিলাম। দেখুন, কাটিং করতেই থাকছি। এটা দ্বিতীয় একটা গাছ। আমার কাছে ভ্যারাইটি বেশি নেই, 6টা ভ্যারাইটি মাত্র আছে। এই 6টা গাছ থেকে আমি আমার প্রায় 30-32টা গাছ তৈরি করেছি। তো
কিছু তৈরি করেছি শাখা কলম বা গুটি কলম যাকে আপনারা বলেন, সেই গুটি কলমের মাধ্যমে। আর কিছু এই কাটিং থেকেই আমরা জানি যে গাছ হয়, সে কিছু কাটিং থেকেই কাটিং হরমোন দিয়ে আমি বালিতে বসিয়ে দিয়েছিলাম। আবার কোনো সময় কাটিং হরমোন ছিল না, সেই সময় অ্যালোভেরা দিয়েই সেই কাজটা করেছিলাম। তো অ্যালোভেরাও রুট হরমোনের কাজ করে। তো দেখতে পাচ্ছেন কিছু পাতা একটু হলুদ হয়ে গেছে, তো এই হলুদ হয়ে যাওয়াটা স্বাভাবিক। এই হলুদ পাতাগুলো ঝরে পড়বে, এই নতুন পাতা আসবে। এই হলুদ পাতাগুলোকে আমরা একটু ছিঁড়ে ফেলে দেবো। তো দুটো গাছের কাটিং করলাম। এই গাছটা ফুল এসে গেছে, এই গাছটা দুটো স্তরে আমি লেবেল করব। তো ফুলটা হয়ে গেলে আমি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এটাকে কাটিং করব। এই গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে, প্রায় 3.5 ফুট উঁচু হয়ে গেছে। তো এটাকে দুটো স্তরে করব। নিচে একটা এরকম স্তর থাকবে, আর ওপরের দিকে এই একটা স্তর থাকবে। তো সেইভাবে গাছটাকে সাজাবো বলে আমি এটাকে কাটিং বর্তমানে করছি না, এটাকে এই অবস্থা আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, ফুল এমনিও দিচ্ছে, আশা করি পুরো গাছ ভরেই ফুল আসবে। তৃতীয় গাছটা, এই ডালটা প্রচুর পরিমাণে বাইরে এসে গেছে, এটাকে আমরা অনেকটাই পুলিং করতে হবে। তো পুরো গাছটাকে এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। এই সময় অনেকের গাছে হয়তো ফুল চলে এসেছে, কিন্তু ফুলের মায়া করলে হবে না, গাছের শেপ আনতে হলে আমাদের কাটিং করতেই হবে। তো বন্ধুরা, কাটিং করছি। এই গাছগুলো আমার মাদার গাছ, তা এখান থেকেই সমস্ত কাটিং করে করে আমি এতগুলো গাছ করেছি। তো শুধু যে গাছ করেছি তা না, মাদার গাছগুলোকেও বড় টবে নিয়ে এসে তাকে বুশি করার চেষ্টা করেছি। তো গাছগুলো ভালোই বুশি হয়েছে। আমার নিজের শরীর খুব খারাপ, তো তার মধ্যেই গাছের পরিচর্যা, গাছ যারা আমরা ভালোবাসি, গাছকে আমরা বাচ্চার মতো পালন করি এবং গাছের ফুল দেখতে আমরা অভ্যস্ত, তাই গাছগুলো কাটিং অবশ্যই করতে হচ্ছে কষ্টের মধ্যে। আমি অনেক কষ্ট করেই করছি, আমার গলার আওয়াজে বুঝতে পারছেন। তো যাই হোক, গাছকে তো আমরা বাচ্চার মতো ভালোবাসি, তো বাচ্চা পালন করতে গেলে কষ্ট তো করতেই হবে। তো সেই কাজটাই এখন আমি করছি। তো মাদার গাছগুলো ভেবেছিলাম এবছরও কলম কিছু করব, তো যেহেতু শরীর খারাপ আর কলম করা হয়নি, তো গাছের ডালগুলো ওই জন্য একটু এক্সট্রা বেড়ে আছে। তো যাই হোক, কিছুক্ষণ এই গাছগুলোর সঙ্গে থাকলে, মানে কাটাই ছাটাই করলে আমরা শীতকালে অবশ্যই ফুলটা পাবো। তো ফুল পেতে হলে, গাছকে নিজস্ব শেপে রাখতে হলে, নিজস্ব শেপে না, গাছকে একটা গঠনমূলক শেপ দিতে হলে আমাদের কাটিং ছাটাই করতেই হবে। তো 4টে গাছ আমার হলো। এই গাছগুলোর একটু জল টান দেবো। এবার জল টান দিলে হবে কি, পুরনো যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ঝরবে এবং নতুন শাখা পোশাকা আসবে, সেই শাখা পোশাকা থেকে আমরা ফুল পাবো। এটাই এই গাছের বৈশিষ্ট্য। তো একদম
জল টান দিয়ে গাছের পাতা পুরো ঝরিয়ে দেবো এরমটাও না, সবুজের সাথে কিছু ফুল আসবে, গাছ আপনা আপনি কিছু পাতা ঝরাবে। এই যে দেখছেন হলুদ হয়ে গেছে, এই যে পাতা কিছু ঝরিয়ে ফেলবে। তো এটা স্বাভাবিকভাবেই গাছ করে থাকে। তো এই গাছগুলোকে আমি লাঠি দিয়ে দড়ি দিয়ে বাঁধলে শেপগুলো ভালো হয়, তো সেটা আমার করা হয়নি। যাক, তা তো গাছটা একটা রাউন্ড শেপের মধ্যে আছে। আরও কিছু গাছ আছে যে গাছগুলো কাটিং করতে হবে। তো বড় গাছ এক জায়গা থেকে আরেকটা নিয়ে যাওয়া কষ্টের ব্যাপার। তো শরীর ভালো না, শরীরে সেই পরিশ্রম করার ক্ষমতা বা জোর নেই। তো গাছগুলোকে যতটাই সম্ভব ছোট করে দেওয়ার চেষ্টা করছি। এই গাছটাকে দুটো স্তরে রাখবো, এখানে একটা লেভেল আর এই একটা লেভেল, এই জন্য এটাকে এই জায়গা থেকে কাটবো, বেশি নিচু করছি না। মোটামুটি দুটো স্তর এখান থেকে পেয়ে যাবে, রেডি হয়ে যাবে গাছটা। বন্ধুরা, গাছ নিয়ে পরিচর্যা নিয়ে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসি। শরীর খারাপের জন্য করতে পারিনি, কঠিন এক রোগের সঙ্গে লড়াই করে চলছি, বেঁচে আছি। তো আপনারা আমার পাশে থাকলে আমি এই লড়াইয়ে অবশ্যই জয়ী হব। তো আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল ঘন্টাটি পুশ করে দেবেন, যাতে পরবর্তীকালে আমি যে নতুন নতুন ভিডিও নিয়ে আসব সেই ভিডিও আপনি যাতে তাড়াতাড়ি পান, তার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনাদের যদি এই বোগেনভেলিয়া নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে SMS করবেন, ফোন করতে পারেন। আমার নাম্বার 6289662139, 6281662139। ভিডিওটাকে আমি বড় করছি না। তো আপনাদের প্রশ্ন থাকলে গাছকে কীভাবে, বোগেনভেলিয়া গাছে কীভাবে বড় করতে হয়, কীভাবে ফুল আনতে হয় বা কী সার প্রয়োগ করতে হয়, বিশদ জানতে আপনারা ফোন করবেন, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। অবশ্যই আপনারা এই বোগেনভেলিয়া পরিচর্যা সম্পর্কে বিশদ জানতে পারবেন। আপনারা সবাই গাছ করেন, জানেন অবশ্যই, কিন্তু তার মধ্যেও অনেক ভুল আপনারা করে থাকেন। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে এবং আমার পাশে থাকতে সাহায্য করবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসব। ভিডিওটা আর বড় করছি না। ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং
আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছের সঙ্গে থাকুন, সবুজকে ভালোবাসুন। থ্যাংক ইউ। আজকে মোটামুটি একটা শেপ দিলাম।